হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমামে হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসের বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এই যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমামে হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতে নবী আমার জানিয়ে দিয়েছে ইমামে হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। নমরুদের অত্যাচারের বিরোধী করলো, নমরুদের স্বৈরাচারের বিরোধী করলো, নমরুদ প্রজাদের উপরে যে অত্যাচার করত এবং তাওহীদ বিরোধী ছিল, তার বিরোধী যখন করতে লাগলো, ওই সময় নমরুদ কি করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন তৈরি করলো, ওই আগুনে ফেলে দিবার জন্য ইব্রাহিম সাল্লামকে নিয়ে আসলো। এত বিশাল আগুন করেছিল, আপনাদের এই আরুয়া মল্লিকপুর গ্রামের থেকে পুরো এলাকা নিয়ে আগুন ধরিয়েছে। এই বিশাল আগুন কয়েক মাস ধরে ধরিয়েছে। এই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনে ইব্রাহিম নবীকে ফেলবে, কাছে কেউ যেতে পারছে না। এই জন্য নমরুদ কপিকল তৈরি করলো, লাখোত্তনার মতো এমন করে তুলনা তৈরি করলো, যাতে করে দুলিয়ে দুলিয়ে সুরে টান মেরে ইব্রাহিম সাল্লামকে আগুনে ফেলে দেয়া যায়। এই সময় ইব্রাহিম নবীকে নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখনো সময় আছে, তুমি আমার দলে চলে আসো। এই যুবকেরা, আজ তুমি আমি যদি ভাবি অন্যায়ের বিরুদ্ধে বলতে যাস না বাবা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াস না বাবা, অন্যায় থেকে দূরে থাকিস না বাবা, তাহলে কি হবে? জেল হয়ে যাবে, টোটো চালানো বন্ধ হয়ে যাবে, কাজ বন্ধ হয়ে যাবে, মারধর খেতে হবে। তাহলে শোনো শোনো, আল্লাহর প্রেমিক কি করে হলে? আল্লাহ তো তোমাকে পরীক্ষা নেবে, হয় দুনিয়ায় তুমি জান্নাত চাও না আখিরাতে জান্নাত চাও। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, দুনিয়ায় আমি যাকে বাদশাহী দেব তাকে আখিরাতে শান্তি দেব না, আর যার আখিরাতে শান্তি দেব তাকে দুনিয়াতে আমি দেব না। এই যুবকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই চরকিতে তুলে দেওয়া হলো, এবারে ফেলে দেওয়া হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই চরকি খানা ধরে ফেললো, ধরে ফেলার পরে বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম, আপনি যদি বলেন আমি এদেরকে এখান থেকে আমার ডানা চাপটা দিয়ে তাড়িয়ে দেবো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ও হযরত জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, এই সময় আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। কত ভয়ানক আগুন বুঝতে পারছেন? এই মল্লিকপুর গ্রামের মতো বিশাল এলাকা, নিজের চোখে দেখে এসেছি জায়গাটা, এই বিশাল এলাকা কত ভয়ানক আগুন। তাই শুনছেন তো নাকি? কি দেখছেন? সেই জায়গাতে আব্বাকে দুনিয়াতে তোলা হয়েছে, ফেলা হবে। আমার আব্বা জানরাও শুনছেন তো, আব্বা জানরাও শোনে। কিয়ামতের দিনে অনেক বাপকে আল্লাহ দাঁড় করাবে, এই নামাজ পড়েছো পাস, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, দাড়ি টুপি ঠিক আছে, সংসার জীবন সব ঠিক আছে, তোমার ছেলে ঠিক ছিল? বাপ বলবে, আল্লাহ ওটা আমার ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি তো গার্জিয়ান, এই ছেলেকে ডাকো। ছেলেকে হিসাব দিয়ে দেখা যাচ্ছে ছেলে ধরা পড়ে গেছে। আল্লাহ বলবে যাও জাহান্নামে। ছেলে তখন বলবে, আল্লাহ আমি যে জাহান্নামে যাচ্ছি পাপ করার জন্য, আমার বাপ যদি আমাকে করা হবে গার্ড দিত, তাহলে কি আমি পাপ করতাম? তাহলে আমি পাপী হয়েছি বাপের জন্য, বাপ কেন জান্নাতে যাবে? আল্লাহ বলবে ঠিক বলেছে, ওর বাপের সাথে জাহান্নামে যাবে, এর নাম ইসলাম। আমি আপনাদের কি ক্ষতি করছি?
আমি তো আরো 10টা মৌলানার মতো বক্তার মতো পেটে রচ করে চলে যেতে পারতাম। এসব কথা বলার কি দরকার? বাবারা 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 সব ভালো সব ভালো সব ভালো করে খেয়ে দিয়ে পকেট ভর্তি করে আমি চলে যেতে পারতাম। এগুলো বলে আমার দুশ্মন বাড়বে না কমবে? দুশ্মন বাড়বে। তাও বলছি কেন? যদি না বলি কিয়ামতের দিন আব্বাস সিদ্দিকী নবী বংশের আওলাদ, দাদা পীরের আওলাদ, তো কি হয়েছে? আল্লাহর কাছে আমার একটাই রাস্তা, আমি তার দাস। শুনছেন তো? আমাকেও আল্লাহ ছাড়বে না। এবারে আমি হক কথা বলতে গেলে আজকে নমরুদের চালাগুলো আমার উপরে জুলুম করছে, করবে, আমি জানি। শুনছেন তো? কোন দিকে না পেরে হাজার হাজার আমার জলসা কেটে, শুনছেন, হাজার হাজার জলসা কেটেছে। তবে এটাও শুনে রাখো, শুধু কাটার কথা বললে হয় না। নমরুদের চালাগুলো যেমন কেটেছে, আল্লাহ পাক মুহাম্মদ রাসূলের গোলামকে হাজারটা দরজা খুলে দিয়ে জলসা ফেলে দিয়েছে। লোক তো শুধু বলছে যাবেন, দোয়াটা করবেন, অতি খাবে। আমি বলছি ওটা আমার ওই সময়টাও আর পাচ্ছি না, ওই সময়টাও পাচ্ছি না। তাহলে আল্লাহ তিনি যিনি, কেউ যদি একটা দরজা বন্ধ করে আল্লাহ হাজারটা দরজা খোলার ক্ষমতা রাখে। এই ঈমান রাখার নাম হলোই তো মুসলমান। আমাদের ভয় কোথায়? ইব্রাহিম সাল্লামকে জিবরাইল কি বলছে? আমি কি আপনাকে হেল্প করব? আব্বা বলছে না, এখন পরীক্ষা চলছে, যাও, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলছে কেন? ইব্রাহিম আল্লাহর জন্য হক কথা বলেছে, নাই কথা বলেছে, তাই জালিম শাসক ক্ষমতার জোরে ইব্রাহিমকে জোর করে আগুনে ফেলছে। আমার আল্লাহ তিনি সাইয়্যুল কাদির, তিনি চাইলে ইব্রাহিমকে বাঁচাতে পারে। আর ইব্রাহিমকে যদি আগুনে পুড়িয়ে আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নিতে চায়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে এত ভালোবাসি, একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আবার যদি জান দেয়, আবার যদি আগুনে ফেলে, আল্লাহকে খুশি করার জন্য হাজার বার আমি পুড়তে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুব সমাজ, আজ যদি আল্লাহ তোমাকে পরীক্ষা নেয়, তুমি হক কথা বলার জন্য তোমার কাজটা যদি আটকে যায়, তোমার ঘরটা যদি আটকে যায়, তোমার কারবারটা যদি বন্ধ হয়, তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, আরে আল্লাহ যদি তোমায় পরীক্ষা নেয়, তুমি তো হক কথা বলেছো, গরিবের পক্ষে বলেছো, ইনসাফের কথা বলেছো, এটা তো আল্লাহর জন্য বলেছো, কেন তুমি নিরাশ হচ্ছ? আমার আল্লাহ তোমাকে পরীক্ষায় পাস করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে হুজুর আমায় যদি মেরে দেয়, তুমি যদি হকের পক্ষে থাকার জন্য মরতে পারো, ওই মরণ পুরো পৃথিবীর ধন দৌলতের বিনিময়ে আমি নিতে রাজি আছি। শুনছেন তো নাকি? আমার কথা বুঝতে পারলেন? একদিকে পুরো পৃথিবীর ধন দৌলত, আর একদিকে আল্লাহর জন্য মরণ। এই মরণটা এত দামি, খুব কপালওয়ালা ছাড়া পাই না। শুনছেন তো? হ্যাঁ, মরণ তো সেই হবে। কবে হবে বলেন বলেন? যেদিন আল্লাহ ফিক্সড করেছে সেই দিন তো নাকি পুরো পৃথিবী মিলে যদি চেষ্টা করে একদিন আগে মরণ দিতে পারবে না? হ্যাঁ কি না বলবেন তো? কার কার বিশ্বাস যে পুরো পৃথিবী মিলেও চেষ্টা করলে আল্লাহ যেদিন মৃত্যু রেখেছে তার একদিন আগেও মৃত্যুকে কেউ আনতে পারবে না? বিশ্বাস করা করেন, হাত তুলে দেখেন। আরে এত যখন ইমানদার বসে আছে, ভয়টা কিসের খান? আর যেদিন মৃত্যু রেখেছে আল্লাহ, সেদিন যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হবার ঘোষণা পান, গদির দিকে যাচ্ছেন বসবে বলে, বসাও হবে না, গদির দিকে চেয়ে মরণ হয়ে যাবে যদি ওই অবস্থায় মরণ থাকে। শুনছেন তো নাকি? কেউ সবাই মিলে 1 সেকেন্ডও বাড়াতে 1 মিনিট পারবে না। এইটা হলো ঈমান, এইটা হলো ঈমান। তাহলে তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে, ন্যায়ের পক্ষে থাকো,
অন্যায়ের বিরোধী করো। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি মরণ হয়, তুমি আল্লাহর খুশির জন্য গলায় মরণকে লাও। এটাই তো তোমার প্রেমের পরীক্ষা। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার যদি জেল হয়, জেলে যাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমার নামে যদি মিথ্যা মামলা হয়, মিথ্যা মামলা লাও। এই অন্যায়ের বিরোধী করতে গিয়ে তোমাকে যদি গ্রাম ছাড়তে হয়, গ্রাম ছাড়ো। মুসা আলাইহিস সালাম 6 বছর নিজের এলাকা ছাড়া ছিল। তুমি আমি কোথাকারের কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, দিয়ে আমাদেরকে দেখিয়েছে, দেখো আমার মাহবুবের সঙ্গে কি হচ্ছে। শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদেরকে এখনো অনেক ভালো রেখেছে, এখনো সময় আছে। মরণ তো হবে। দুনিয়ায় যদি অন্যায়ের সঙ্গে গা মিলিয়ে চলো, জালিমের সঙ্গে গা মিলিয়ে চলো, আজকের এজিদের সঙ্গে গা মিলিয়ে চলো, তালে তাল মিলিয়ে চলো, হয়তো দুনিয়ায় তোমার কিছুদিন একটু রসগোল্লা পান্তুয়া ভালোই চলবে, কিন্তু কবরে 99টা সাপ হবে। এটা তুমি মাথায় রেখে দিও, আমার নবীর কথা। আর তুমি যদি মনে করো না আমার আখিরাতে শান্তি দরকার, তাহলে তুমি দুনিয়ার হকের পক্ষে থাকো, ন্যায়ের পক্ষে থাকো, ইনসাফের পক্ষে থাকো। অবশ্যই তোমার দ্বারাই এই জমিনের বিধবা হক পাবে, এতিম হক পাবে, জুলুম খতম হবে, বেইনসাফি খতম হবে, নেশা খতম হবে। এই জমিনে আবার ইসলামের যে মূল ধারা, সেই ধারা আবার প্রতিষ্ঠিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই কাজ করবে না? আল্লাহ তোমায় যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করো, ইসলামের পক্ষে কাজ করবে কবে? আল্লাহ দিয়া পা দিয়ে ইসলামের বিরুদ্ধে হাঁটছো, ইসলামের পক্ষে হাঁটবে কবে? আল্লাহ দিয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের পক্ষে কথা বলবে কবে? আল্লাহ দিয়া চোখ দিয়ে ইসলামের বিরুদ্ধে দেখছো, ইসলামের পক্ষে দেখবে কবে? এখনো সময় আছে যুবক, ফিরে আসো, এখনো সময়। পৃথিবীর মুখে হযরতে ইমাম হাসান হোসেন হুজুরের তুলনার কোন মানুষ তো হতে পারে না। হতে পারে? এ নওজওয়ানেরা, হযরত ইমাম হোসেন, হযরত ইমাম হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে যা, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেন। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই ইমাম হাসান হোসেন এজিদের বিরোধী করেছিল, এজিদের অন্যায়ের বিরুদ্ধে বলেছিল, এজিদের সন্ত্রাসের বিরুদ্ধে বলেছিল, এজিদের জুলুমের বিরুদ্ধে বলেছিল। এই যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী যে ইমাম হাসান হোসেনকে এই ঘোষণা দিয়েছে, ছোটবেলাতেই নবী আমার জানিয়ে দিয়েছে, ইমাম হাসান হোসেন হলো আল্লাহ পাকের জান্নাতি যুবকদের সরদার। ইমাম হাসান হোসেন জান্নাতি যুবকদের সরদার। জান্নাতে কোনো বুড়ো যাবে? জান্নাতে সবই তো যুবক যাবে, বুড়োকে যুবক করে দেবে। তাহলে হাসান হোসেন কাদের সরদার? হ্যাঁ, সবার সরদার। আচ্ছা বলুন তো ভাই, দুনিয়ায় যদি কাউকে একটা চেয়ারম্যান করা হয়, একটা প্রধান করা হয়, বা একটা কোন স্কুলের কিছু দায়িত্ব দেওয়া হয়, তার হাতে পাওয়ার থাকে, সে যাকে খুশি স্কুলে নিতে পারে, যাকে খুশি ভালো দিতে পারে। কোনো বাচ্চা ভুল করলে টিসিও দিতে পারে, করে না? করে না? যে প্রধান তারও ক্ষমতা থাকে, যে চেয়ারম্যান তারও ক্ষমতা থাকে না? থাকে না? দুনিয়া যদি সামান্য পদের এই ক্ষমতা হয়, আল্লাহ যাকে ক্ষমতা দিচ্ছে জান্নাতের সরদার,
এমনি এমনি নাকি? তাদের ক্ষমতা আছে না? অতএব ইমাম হাসান হোসেন যাকে চাইবে জান্নাতে রাখবে, যাকে চাইবে বার করে দেবে। তো বলুন, এজিদের পক্ষে থাকে আর জান্নাতে যাওয়া কি যাবে? এজিদ কাকে বলে? একটা অন্যায়কারী শাসকের নাম, একটা নাচনেওয়ালা গানেওয়ালা শরাবি, তার রাজ দরবারে নারীদের নিয়ে নাচ হতো, শরাব পান হতো, প্রজাদেরকে জুলুম করত, মানুষের অধিকার কেড়ে নিত। এজিদের বিরুদ্ধে কেউ কথা বললে এজিদ তাকে হত্যা করত, তাকে জুলুম করত, তাকে মারত। এইরকম একটা ভয়ঙ্কর অত্যাচারী শাসকের নাম হলো এজিদ। শুনছেন? আর ইমাম হোসেন কার নাম? গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে, নানা দিনকে বাঁচাবার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা কি সেদিনই শুরু সেদিনই শেষ? কারবালা আজও হবে, যুগে যুগে কারবালা হচ্ছে, যুগে যুগে হোসাইনিও আছে, এজিদিও আছে। তোমরা কোন দিকে? জোরে বলো। হোসাইনি কখনো জালিম হতে পারে না, হোসাইনি কখনো চরিত্রহীন হতে পারে না, হোসাইনি কখনো গরিবদের লুটতে পারে না, হোসাইনি কখনো শরাবি হতে পারে না, হোসাইনি কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না। হোসাইনি তো জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। তোমরা যদি বলো আমরা হোসাইনি, তাহলে তোমাদের ঘরে বুকের তাজা খুন দিয়ে হলো অন্যায়কে মিটাতে হবে, জুলুমকে মিটাতে হবে, নারীর অধিকার দিতে হবে, মানুষের মর্যাদা দিতে হবে, এতিমের অধিকার দিতে হবে। এক কথায় আজকের এজিদিদের বিরুদ্ধে তোমাকেও লড়াই করতে হবে, তবেই তো তুমি হোসাইনি। আর না হয় মুখে দাবি করে লাভ নাই। শুনছেন তো নাকি? আমি দুটো হোসাইন নজরুলের ওয়াকিয়া বলে চলে যেতে পারতাম, আমার কোনো দুশ্মন হতো না। উপরন্তু আজকের এজিদরাও বলতো ঠিক আছে, আব্বাস সিদ্দিকী আসলে আমাদের আপত্তি নাই। শুনছো তো? কিন্তু বাপ, আমিও দাবি করি আমি হোসাইনি, আমিও দাবি করি আমি আব্বাস হোসাইনি। আর আমি যদি অন্যায়ের সঙ্গে হাত মিলাই, সামান্য একটা গাড়ির জন্য, সামান্য একটা বুলু আলো জ্বলবে, সামান্য সামনে দুটো পুলিশ ভ্যান, পিছনে দুটো পুলিশ ভ্যান, কিছু টাকা পাবো, 3000 টাকা মাইনে, 1000 টাকা ভাতা, কিছু তেরপল, চাল, আলু, পেঁয়াজ। তাহলে কিসের হোসাইনি আমি? আরে বড় দুঃখ এ সমাজের উলামারা, আলেমরা, পীর পীরজাদারা শুধু ফোন করে বলে দিচ্ছে একটা ফরচুনার পাঠিয়ে দাও, আমি আছি। একটু মাথায় আলোটা লাগালে আর একটু ভালো হয়। আজকের এই গুলো দেখছে দালাল তো ভালোই পেয়েছি, অল্প পয়সায় কাজ মিটছে। দালাল পীর, দালাল পীরজাদা, দালাল মুফতি, দালাল মাওলানা, দালাল ইমাম, যারা আমার নবীর দ্বীনটাকে ধ্বংস করছে, এই যুব সমাজের ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎকে ধ্বংস করছে, এই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই দালাল পীর পীরজাদা মুফতি মাওলানার মুখে কোনো কথা নাই। এরাও বলে আমরা হোসাইনি, বললে হবে না। হোসাইনির কাজ হলো এজিদিদের বিরুদ্ধে কথা বলা। তাতে যদি ধর থেকে করলে আবার যাই যাবে। কারবালা হয়েছে, কারবালার আখেরি মাঠ বাকি আছে। লড়াই তো যুগে যুগে হচ্ছে। আখেরি মাঠে ইমাম মেহেদীর নেতৃত্বে হোসাইনি তো হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যেমন ইরান আর আমেরিকা অবৈধ সন্তান ইসরায়েলের সঙ্গে লড়াই হচ্ছে, জানেন তো নাকি? আমেরিকা প্যালেস্টাইন এজিদি আর ইরান হোসাইনি।
আল্লাহ পাক কখনো কাউকে বিজয় দিয়ে সম্মানিত করে, কাউকে আবার শহীদ করে সম্মানিত করে। এজিদ কিছুক্ষণের জন্য হয়তো কারবালায় জিতেছিল, কিন্তু এজিদ জিতেও অপমান, বেউজ্জতি, লাঞ্ছিত, ধ্বংস। আর হোসাইন পাক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, আরে নানার কাঁধে চড়ে বড় হয়েছি, নানার জিভ চুষে বড় হয়েছি, নানা যখন সেজদায় যেত নানার পিঠে উঠে বড় হয়েছি। তোরা কাবা গেলে কাবা তোদেরকে সালাম দেয় না, আমি হোসাইন কাবায় গেলে কাবা আমাকে দেখে আনন্দ করে খুশিতে সালাম দেয়। আমি সেই হোসাইনের গর্দান কাটিয়ে দিয়েছি, জালিমদের সঙ্গে হাত মিলাইনি। তুমি জেলার সাহেবী হও না কেন, অন্যায়ের সঙ্গে হাত মিটিয়ে তুমি কখনো হোসাইনি হতে পারো না, পারো না, পারো না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তুমি ডবল হজ করতে পারো, প্রতি বছরে হজ করতে পারো, নামাজি হতে পারো, রোজাদার হতে পারো, মুফাসসির কোরআন হতে পারো, মাদ্রাসা বানাতে পারো, মসজিদ বানাতে পারো, বড় আল্লামা, বড় পীর হতে পারো, বড় যুবক থাকলে থাকতে পারে, বড় পীরজাদা হতে পারো। ওসব কিছু ইসলামে মাইনে রাখে না, ইসলাম মাইনে রাখে তুমি রাসূল ও আহলে রাসূলদেরকে কোন দিকে আছো। শুনছেন তো নাকি? ঈমান, ঈমান। আজ আমার নবীর দ্বীনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আমাদের কারো কোনো হুঁশ আছে? সমাজ যদি নেশা যুক্ত হয় তার মানে ইসলাম শেষ। সমাজে যদি রেপ বাড়ে তার মানে ইসলাম নেই। সমাজে যদি খুন বাড়ে ইসলাম নেই। সমাজে যদি অত্যাচার বাড়ে ইসলাম নেই। দয়ার নবী অত্যাচারকে বন্ধ করেছে, নিজের রক্ত ঝরিয়েছে। তুমি উম্মত দাবি করে অন্যায়ের সঙ্গে হাত মিলাও কি করে? আমার ওয়াজ শুনছেন তো নাকি? এখনো ঠিক করুন কোন দিকে থাকে। এজিদি দিকে না হোসাইনি দিকে খেয়াল করো। তোমাদের ভাইজান হোসাইনের তো জুতো মুবারকে ধুলো চোখে সুরমা বানায়। আমি ইমাম পাকের দরবারে গেছিলাম, আমার হুজুরের প্রেম হুজুর আমাকে লিখেছিল। আমি ইমাম হোসাইন হুজুরের দরবারের কাছে গেছি। হুজুর, আমি জানি না আপনার মতো আমি মানে আপনার নকশা কদমে তো চলছি, কিন্তু আমারও কপালে ওই দরজা পাবো কিনা যে দরজা আল্লাহ আপনাকে দিয়েছে, শহীদ। তাই তো নাকি? এবং শহীদ আজম সব থেকে বড় শহীদ। তবে হুজুর দোয়া করেন হকের উপরে থেকেই যেন মরণটা হয়। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ রে বাবারে, পূর্ব আব্বাস সিদ্দিকী, আমার যদি মরণ আজকেই থাকে তোমাদের মল্লিকপুরে আছে, এটা নিয়ে চিন্তা করে কিছু লাভ নেই। পুরো পৃথিবীর ফোর্স দিয়ে সবাই বাঁচাতে পারবে না। আর আজকে যদি আমার মরণ না থাকে, পুরো পৃথিবীর সবকিছু পরমাণু থেকে শুরু করে সব যদি মারে, সব মরে গেল, আমি ঠিক বেঁচে থাকবো। এই ঈমানটা নয়, এই বিশ্বাসটা নাম হলো ঈমান। এইভাবে আল্লাহর উপর ভরসা করতে হয়। তাহলে যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে। কিছুদিন হয়তো পরীক্ষা নিচ্ছে, গুটি কত জলসা যখন প্রথম কাটছিল, মন খুব খারাপ। শুনছেন তো নাকি? যদি পাস স্লিপ হয়ে যেত, এ দরকার নেই, আমি ফোনটা করি, আমায় বেশি কিছু করতে হবে না। আমারও সামনে 4টে গাড়ি, পিছনে 4টে গাড়ি দেবে, লাল আলো দিলেই হয়ে যাবে। তাহলে তো ব্যাস এজি হয়ে গেলাম। কি না, আল্লাহ আমায় বাঁচিয়েছে। কে বাঁচিয়েছে? সব সময় আল্লাহর কাছে সাহায্য চাল্লা, আমি যেন লোভে না পড়ে যাই, ধ্বংস না হয়ে যায়। খোদা, তোমার পরীক্ষায় ধৈর্যের সাথে যেন কামিয়াবি হতে পারি, এই দোয়াটা চাইবে কার কাছে? আল্লাহ। পরীক্ষা তো তুমিই নেবে, আর পাসও আল্লাহ তোমাকেই করাতে হবে, তোমার কাছেই সাহায্য চাই। কেন আমরা দুর্বল, আমরা দুর্বল। আহা বাবেরা নজওয়ানেরা কারবালার মুখে আমরা শুনেছি, কিন্তু কখনো কি শুনেছেন ওই কারবালার ময়দানে 13,000 আলেম হাফেজ মুফতি ছিল এজিদের পক্ষে? এই শুনেছেন? একটু হাঁকি না, কার কাছে শুনেছেন?
আচ্ছা আমার কাছে বাদ দিয়ে কখনো শুনেছো? তাহলে কি আমি আলাদা তারিখ পড়ি আর অন্য উলামারা আলাদা তারিখ করে? না, আমি যদি ভুল বলতাম তাহলে তো উলামারা ধরা নিত। তারাও পড়েছে, বলে না, বলে না। বাবেরা মন দিয়ে শুনে রেখে নবী আমার জানিয়ে দিলেন আখরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা। কারা? সব উলামা বললে মানে একদল বলতে হবে। কেন? উলামাদের ঘরে ইহনত করলে কুফরি হয়। আল উলামা ইহনাতুল কুফরুন। আর কুফরি হারে যদি মারা যায় সারা জীবন জাহান্নামে। শুনছেন তো? একদল। আল্লাহ নবী আরো বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কোথায় থাকবে? হাদিসগুলো একটু বলছিল, সারা দেন না, অসুবিধা হচ্ছে নাকি? এই সময় উপর চলে যাচ্ছে, তাই বলে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার। ইমাম কি মসজিদের বাইরে থাকে? একটাও ইমানদার। তাহলে ইমাম ওর মধ্যে পড়ছো, চলে আসে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানা হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এখানে কেউ কি আছে হাতে তালুতে এক টুকরো আগুন রাখতে পারবে? কখনোই সম্ভব নয়। তার থেকেও কঠিন হলো ঈমানটা বাঁচানো। তাই আল্লাহর কাছে সাহায্য চাই। ও রব্বি আল্লাহ, আপনি আমি আব্বাস আমার ঈমানকে বাঁচান, আমাদের ঈমানকে বাঁচান। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আখেরি জামানা শুরু হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরো একটা হাদিস বলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখেরি জামানাতে আমার উম্মত উম্মতিরা প্রচন্ড মার খাবে। কিভাবে মার খাবে? আল্লাহ নবী বলেছে একটা পাত্র যদি খাবার থাকে আর ক্ষুধার্ত পশুগুলো ওই পাত্রের উপরে ঝাঁপিয়ে পড়ে, এইভাবে আমার উম্মতের উপরে আখেরি জামানাতে একদল মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করে দেবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় দেখি এই হাদিস কিন্তু বাস্তবে শুরু হয়ে গেছে। আমার পশ্চিম বাংলাতে বেলগাছিয়াতে গত কয়েক সপ্তাহ আগে মাত্র 3টে মুসলিম যুবক ছেলেরাতে 20-25 জনের ভিড় এমন করে ঝাঁপিয়ে পড়ল, তাদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দিল। কেননা তারা ছিল মুসলমান। এই জন্যে এ যুবকেরা, তরুণেরা, যুবকেরা, 4টে হাদিস বললাম। প্রথম নম্বর হাদিস নবী আমার জানিয়ে দিলে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। দ্বিতীয় নম্বর হলো মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। 3 নম্বর হলো হাতে তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। 3-4 নম্বর হলো আমার উম্মতদের উপরে ক্ষুধার্ত পশুরা যেভাবে খাদ্যর উপরে ঝাঁপিয়ে পড়ে, আখেরি জামানাতে আমার উম্মতদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করবে, তারা প্রচুর মার খাবে। এ যুবকেরা, তরুণেরা, এর কারণটা কি? এবারে মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, অন্যায় দেখলে হাত দিয়ে তোমাদেরকে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে তার প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। শুনছেন? তাহলে অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ, মুখেও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান না। 1 নম্বর ঈমান কি? হাত দিয়ে রুখা। 2 নম্বর ঈমান কি? মুখ দিয়ে প্রতিবাদ। 3 নম্বর ঈমান কি? খুবই দুর্বল কিন্তু ঈমান আছে। যেমন কচু পাতাতে পানি দিলে যেমন টলমল করে, ওই রকম ঈমান আছে কিন্তু খুবই দুর্বল। তারপরেও যদি ঘৃণা করে সরে যায়, ঈমান থাকবে। আর যদি 3টের মধ্যে কোনোটা না থাকে, ঈমান না। এখন আমি জানতে চাইছি
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলো আমাদের তো নাকি? এগুলো ইসলামের সম্পদ তো নাকি? ইসলামের পেহচান তো নাকি? আজ যদি কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙতে চায়, তাহলে ইসলাম অনুযায়ী ঈমানদার তো সে যে কেন্দ্র সরকার এই অন্যায় আইনের বিরুদ্ধে হাত দিয়ে লড়বে। শুনছেন? আগে বলুন, কেন্দ্র সরকার এই যে আইনটা করেছে, নাই করেছে না অন্যায় করেছে? তাহলে রাসূল বললেন অন্যায় দেখলে কি করতে হবে? হাত দিয়ে রুখতে হবে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না? যদি হাতে ক্ষমতা না থাকে, দ্বিতীয় ঈমান মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখেও ক্ষমতা না থাকে, অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে কোন মুসলমানের হাত দিয়ে লড়ারও ক্ষমতা নেই, মুখ দিয়ে লড়ারও ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করারও ক্ষমতা নেই, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান। জোরে বলুন। আমার কথা বলছি না, নবীর কথা বলছি। এই হাদিসটাকে কি আপনারা কেটে দিবেন নাকি? কোন মুফতি সাহেব পৃথিবীতে কেউ পারবে? চলে আসুন। ঠিক তেমনই এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, আন্দোলন করব। পশ্চিম বাংলার বুকেও আন্দোলনের দরকার আছে না? নাই। যদি আন্দোলন না করি, প্রতিবাদ না করি, তাহলে তো রাসূলের হাদিস অনুযায়ী আমাদের ঈমান থাকবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যখনই আন্দোলন হচ্ছিল, ব্যাপক আন্দোলন হচ্ছিল তো নাকি? ব্যাপক আন্দোলন, ওই আন্দোলনকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের পক্ষে দালালিটাও অনেকে করছে। রাজ্য সরকার যদি এই কথাকে উইথড্র করে না নেয় যে আমার ওটা বলা ভুল হয়েছিল, আমি এই কথাকে ফেরত নিলাম, যদি এই কথা না বলে, কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে, নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয়, বেঈমান পীর, পীরজাদা হয়, বেঈমান পীরজাদা, মুফতি হয়, বেঈমান মুফতি, ইমাম হয়, বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকা আমার ফতোয়া কাটে না। আমার নবীর দ্বীনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা, আমার মসজিদের জন্য আমি কথা বলতে পারবো না, আমার মাদ্রাসার জন্য কথা বলতে পারবো না, আমার কবরস্থানের জন্য কথা বলতে পারবো না। এই বলার আমি যদি বিড়ি কেটে ডাকি, আপনারা গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে সাড়া দিতে পারবেন? সত্যি কথা বলবেন, 2 নম্বর হাত তুলবেন না। কারা পারবেন হাত লম্বা করে তোলেন। সত্যি বলছেন? সত্যি বলছেন? হাত নামান। কেন? বিড়ি কেটে সবাই প্রোগ্রাম করে, বামও করে, কংগ্রেস করে, বিজেপি করে, টিএমসি করে, আর আমার উলামা ভাইরা নাকি করতে গেছিল, করতে দেয় না। তো পরে তারা আর কেন করলো না সেটা তিনারা ভালো জানবে, আমি জানি না। তবে তিনাদেরকেও বলবো, ভয় খান না, আন্দোলনে নামেন। ওয়াকাবলে আমি এখন আন্দোলন করছি, জানেন তো? এই তো আজকেও তো 2-5 মিনিট হলো বললাম। প্রতিটা ইমামের উচিত 1 লাইন হলো মসজিদে বলা, হ্যাঁ ওয়াকাবকে ভুলে যেও না, এইটুকু হলো বলা। আর আলেম উলামাদের মাইকে 5 মিনিট হলো বলা দরকার। যারা ওয়াকফ আইন করেছে তারাও আমাদের দুশমন, যারা ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়তে দিচ্ছে না তারাও আমাদের দুশমন। গাল দেবো বিজেপিকে, ইনি বলছে দিবি না। তাহলে কি পিরিত বুঝতে পারছেন? কত মহব্বত বুঝতে পারছেন না? হ্যাঁ, হক কথা ফক করে বেরিয়ে যায়। তো যাই হোক, কে কি করবে জানি না, আমি লড়ছি। আল্লাহর বান্দা, আল্লাহর দাস, নবীর গোলাম, আমার সাথে ব্রিকেটে যদি ডাক দিই, আপনাদেরকে পাওয়া যাবে তো নাকি? ঠিক কথা বলছেন। আমি হাত তুলে সাক্ষী নিচ্ছি, হাত লম্বা করে তোলেন। আমি কি আপনাদের জোর করলাম? জোর করলাম? আমি এইভাবে হাত সব জায়গায় তুলে তুলে দেখছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোক যেন হয়, যেটা ব্রিগেডে কখনো হয়নি, আর ইনশাল্লাহ আগামী তো হবে না। বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, সেই জন্য চেষ্টা করছি। কি হবে?
যাবেন তো? আমি যে জায়গায় গেছি হাত তুলে যা দেখেছি, যারা সাপোর্ট হাত তুলছে যদি সত্য হয় আমার ধারণার বাইরে আল্লাহ নিয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ। ওয়াকাফের জন্য আমাদেরকে লড়তেই হবে। মনে রাখবেন, বাংলা এমন একটা রাজ্য, ভারতের কোহিনূর, এখানে যদি আন্দোলন বাড়ে এর প্রভাবটা দিল্লিতে গিয়ে পড়ে। শুনছেন? অনেকে বলবে কেস চলছে তো, আরে কেস তো বাবরি মসজিদেরও চলছিল, ঘুমিয়ে পড়ার জন্য তো রায় ভুল হয়ে গেল। হ্যাঁ, আন্দোলন জারি রাখতেই হবে। যত মাথার ভিড় বাড়বে আন্দোলনের প্রভাব বাড়বে। তা মসজিদ মাদ্রাসার জন্য কি পাওয়া যাবে না আপনাদের? আজকে ব্রিকেটে লক্ষ কণ্ঠের গীতা পাঠ হলো, দেশ সবার, রাজ্য সবাই করতে পারে, আপত্তি আমার নাই, তাহলে আমরা পাবো না কেন? কি আমার ওই ভাইয়েরা কেন পাইনি জানি না। কেউ সাপ হয়ে কেমড়েছে, উজা হয়ে ঝেড়েছে কি আমি তাও জানি না। কেন গোপন কথা বলা যায় না। তবে আমি ইনশাআল্লাহ করব, আর আপনাদের আশা করব কেউ যেন বাদ না যায়। একটা 5 লক্ষ লোক আন্দোলন গুরুত্ব ঠিক হবে না, 25-30 লক্ষ লোক হলে চাপ কিন্তু দিল্লিতে পড়ে যাবে। শুনছেন না? শোনেন, আবহাওয়া খারাপ হয়ে যাবে, যে কটা আছে বাংলায় ও কটাও শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, শেষ করা দরকার আছে না? না, ওরা আছে বলেই তো ইনার উপকার হচ্ছে, শুধু ওদেরকে দেখাচ্ছে। ছেলে ধরা বোঝেন? ছেলে ধরা, ছোটবেলায় বাচ্চা যেই মায়ের কোল থেকে নেমে যায় মা কি বলে? যাসনি ছেলে ধরা আছে। অনেকে আবার বলে হুমবুড়ি আছে, হুমবুড়ি কি বলে না? বলে না, বাচ্চা তাও শোনে না, নেমে যায়। তখন আর একজন থলে বা কিছু কাপড় জড়িয়ে এসে বাচ্চাকে ভয় থাকে, বাচ্চা ভয়ে চিৎকার দিয়েছে মায়ের কোলে উঠে যায়। এই তো নাকি? যে ভয় দেখালো সে আর মায়ের মধ্যে দুশ্মনী না সেটিং? জোরে বলো। অতএব আমরা হলাম বাচ্চা, ইনার কোল থেকে যখনই নামতে চাই অমনি উত্তরপ্রদেশ থেকে, দিল্লি থেকে হুমবুড়ি আসে, এসে বলে দিল্লি থেকে এসে বলে গোস খাওয়া বন্ধ করে দেবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো। আমরা ভয়ে আবার মায়ের কোলে উঠে পড়ি। শুনছেন তো নাকি? এসব সেটিং না, সেটিং নয়, মাথায় ঢুকাও, এ থেকে বেরো। আর না একটা দিন উপায় থাকবে না, সময় থাকতে থাকতে প্রস্তুত নিতে হয়, ঠিক তো নাকি? আমরা যে ফড়িং এর গল্প শুনেছিলাম না, বর্ষা আসার আগে পিপিলিকা তার খাদ্য জড়ো করেছিল, আর ফড়িং উড়াল উড়াল ঘুরে বেড়াচ্ছিল। লাস্টে ফড়িং দেখছে পুরো গাছ পাতা সব শেষ, লাস্টে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাহলে আগে থেকে প্রস্তুত নিতে হয় না? হয় না? হযরত ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান আল্লাহ পাক জিনাদেরকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন। হযরত খাতুনে জান্নাত যখন ঘুমিয়ে পড়তেন বা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন, হাসান হোসেন যখনই কেঁদে উঠতো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিত, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে যায়, আমার হাসান হোসেন তারা কাঁদে, এদিকে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ও হযরত জিবরাইল হাসান হোসেনকে গিয়ে আপনারা সান্ত্বনা দেন।